ঢাকার বুকে মানুষের ভিড়ে শহরের কোলাহলে একজন মানুষকে খুন করা হলো পাথর দিয়ে মাথা থেতলে। কেউ থামায়নি, কেউ আটকায়নি, লোকজন দাঁড়িয়ে দেখেছে এই মৃত্যুকে। উল্লাস করতে করতে সন্ত্রাসীরা হত্যা করেছে সোহাগ নামে এক ব্যবসায়ীকে। এভাবে এই ভয়াবহতা স্বাভাবিক হতে পারে না। এটা নিছক চাঁদাবাজি না, এটা নগ্ন সন্ত্রাস, বর্বরতা। এটা এক টুকরো লাশের উপর দাঁড়িয়ে রক্তে উন্মাদ উল্লাস করার রাজনীতি। হ্যাঁ, এই শহরেই আমরা দেখেছিলাম বিশ্বজিৎ হত্যাকাণ্ড। কুপিয়ে কুপিয়ে শেষ করে দেয়া হয়েছিল তাকে। আজ আবার সেই রক্তের রং ফিরে এলো অন্য নামে, অন্য পরিচয়ে, কিন্তু একই রাজনৈতিক হিংস্রতার মোড়কে। বিএনপির যুবদল নেতা মঈনের নাম উঠে আসছে এই খুনের নেপথ্যে। কেবল সোহাগ নয়, সারা দেশব্যাপী খুলনা, চাঁদপুর, কুয়েটে এই ধরনের ঘৃণ্য আধিপত্য আর ক্ষমতার দ্বন্দ্বে খুনাখুনি এখন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আজ রাষ্ট্র কোথায়, পুলিশ কোথায়, সরকার কোথায়? এক বছর আগে জুলাইয়ের মানুষ বুক চেতিয়ে দাঁড়িয়েছিল গুলির মুখে। আজ তারা দাঁড়িয়ে দেখছে এই নৃশংস হত্যাকাণ্ড। কেউ এগিয়ে যাচ্ছে না, কেউ প্রতিবাদ করছে না। এই কি সেই জাগরণ? এটা শুধু সোহাগের মৃত্যু নয়, এটা মানবতার মৃত্যু, বিবেকের মৃত্যু। এটা রাষ্ট্রের পতনের নির্দেশন। বিশ্বজিৎকে ভুলিনি, সোহাগকেও ভুলব না। যারা ক্ষমতার লোভে রক্ত হাত রাঙায় তারা কেউ নিরাপদ নয়। প্রতিবাদ হোক নির্ভীক, বিচার হোক অবিলম্বে। কাজল হায়দার, খবর সংযোগ।